হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হলো শুভ মহা অষ্টমী সন্ধ্যে এখন। তো এই যে আমরা এখন রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে, ঠাকুর দেখতে যাব। এই যে একটু হাই করে দাও ঘুরে। এই যে শুনতে পাইনি, এই দেখো আমাদের তানসোনা। উঠে তোমার ড্রেসটা দেখিয়ে দাও। ওঠো 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 ওঠো, ড্রেসটা দেখাও, কি ড্রেস পরেছো। এই যে তান একটা সুন্দর পাঞ্জাবি পরে নিয়েছে, পাঞ্জাবি না ঠিক, এটা শেরওয়ানি। তান একটা সুন্দর শেরওয়ানি পরে নিয়েছে। তো তানকে কেমন লাগছে তোমরা বলো। আর এই যে এসি রিমোট এখন নিয়ে কি করবে বলো, এখন তো বাইরে যাবো। এই যে, আর এই যে দেখি, এই যে না নেবো না, দাঁড়া। রেডি হয়ে তান কি করছে, কি করছো তুমি? গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, ঠাকুর দেখতে যাবে তো? জুতো কই তোমার, জুতো? চলো চলো চলো, জুতো পরে রেডি হয়ে বেরোতে হবে তো। চলো, হয়ে গেছে, আবার এসো গাড়ি চালাবো। চলো চলো বাবা, আসো আসো, বাবাকে ডাকো, বল বাবা আসো, আমার রেডি হয়ে গেছি তো আমরা। না বুনু নিয়ে না, বুনু থাক, বুনু এসে আবার খেলবো, থাক, গাড়ি চড়ুক বুনু। চলো, এই দেখো আমরা রেডি হয়ে গেছি। তানের তো সময় নেই, দাঁড়াও তানকে ধরে নিয়ে আসি। এই আমরা তিনজন রেডি হয়ে গেছি অষ্টমী পুজোর এখন ঠাকুর দেখতে যাবো বলে। তান কোথায় যাচ্ছ তুমি? ঠাকুর দেখতে যাচ্ছি আমরা। বাই বাই। দর্শনার্থীদেরকে আমরা জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো অষ্টমীর দিন সন্ধেবেলা বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখব বলে। আর এই দেখো প্রথম প্যান্ডেলে এসেই দেখতে পাচ্ছি অনেক লাইন পড়েছে, তাই কি আর করব, লাইনে দাঁড়িয়ে গেলাম। কিন্তু প্যান্ডেলটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। এই দিন আমরা এসেছিলাম অশোকনগরের সাইডের প্যান্ডেলগুলো দেখার জন্য। তো দেখো লাইটিং দিয়ে, ডেকোরেশন দিয়ে ওভারঅল লুকটা কিন্তু খুবই সুন্দর লাগছে প্যান্ডেলের। তো দূর থেকেই ক্যাপচার করছিলাম লাইনে দাঁড়িয়ে যতটা সম্ভব হয়। তো দেখো বেশ কিন্তু ভালো লাগছে। তো এবার ভেতরে যাব। সকল দর্শনার্থীদেরকে আমরা জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। নাগরিকবৃন্দ যে সকল সদস্যা নিরলস পরিশ্রম করে গেছেন, তাদেরকে জানাই মহা অষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। অশোকনগর 2 নং স্কিম 10 নম্বর ওয়ার্ড রবীন্দ্র স্মৃতি ক্লাবের পরিচালনায় 16তম বর্ষের দুর্গোৎসবে আমরা স্বাগতম জানাচ্ছি সর্বস্তরের নাগরিক সহ সকল ধর্ম বর্ণের মানুষকে। আসুন আমাদের পুজো মণ্ডপে প্রবেশ করুন, আমাদের পুজো মণ্ডপ দর্শন করুন, আমাদের প্রতিমা দর্শন করুন। দেখি কই বাবান, কই ওটা নামিয়ে দেখতো। এই যে বাবা, দেখি দেখি দেখি, এদিকে এসো। অশোকনগর 2 নং স্কিম 10 নম্বর ওয়ার্ড রবীন্দ্র স্মৃতি ক্লাবের এই যে বিতান, কই বিতান, কই দুষ্টু করছে। এই ডাকে, দেখ দেখ বিতান সোনাকে দেখা যাচ্ছে, দেখ ওই যে নেমে চলে গেল। তো ছোট বাচ্চা নিয়ে ঠাকুর দেখতে বেরোলে আমাদের মতো সব বাবা মায়েদেরই মনে হয় একই রকম অবস্থা। ঠাকুর দেখা কম হয়, ওদের পেছনে ছোটাটাই বেশি হয়। তো যাই হোক, অনেক কষ্টে একটু ম্যানেজ করে ঠাকুরের সামনে আসতে পারলাম। তাই তোমাদের দেখো প্রতিমা দর্শন করাচ্ছি। এত অপূর্ব হয়েছে প্রতিমাটা। তো দেখো ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম তোমাদের। আর পেছনের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ও এই যে আমার ছেলেও চলে এসছে ঠাকুরকে প্রণাম করবে বলে। ওই দেখ দেখ দেখ, ওপরে দেখ কতগুলো ঘন্টা, দেখ কি সুন্দর। বসিয়ে দে। দেখি 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 বাবা, এই যে এই যে এই যে সোনা, কই দেখি দেখি। ঠাকুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি চলছে না। এই যে বাবা, কই আমার, আসো আসো চলো।
চলো, ওই ছোট্ট গণপতিটা দেখেছো? ওই দেখো ছোট্ট গণপতি একটা, দেখেছো? কত সুন্দর হয়েছে ঠাকুরটা। ওঠে না, উঠবি না শোনা, নাম 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 নাম, নেমে আসো নেমে আসো। ওঠে না বাবা, জুতো পরে ওঠে? এই যে ঠাকুর আছে এখানে, আসো। চলে যাবো, আমরা চলে যাবো, তুমি দুষ্টু করছো? চলে যাবো, টাটা। তুমি টাটা করে দিচ্ছ, ওই যে দেখো ছেলেকে বাবার কাছে দিয়ে আমি একটু ঠাকুরের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম। আসলে ফটো তুলে দেবার মতো তো কেউ নেই, কারণ বাবা ছেলেকে সামলাতেই ব্যস্ত, তাই আমি তুলে নিলাম। তো দেখো প্যান্ডেল থেকে তো আমরা বেরিয়ে পড়েছি। একটা প্যান্ডেলে 10 মিনিটও বোধহয় আমরা থাকতে পারি না, কারণ বিতান খুবই এদিক ওদিক ছোটাছুটি করে, আর বেশি লোকজনের ভিড়ে ও দেখলাম খুব ইরিটেট হয়ে যাচ্ছে। তো এক জায়গায় বেশিক্ষণ নিয়ে ওকে দাঁড়ায়নি। তো এই যে বাবার কোলে কোলে প্যান্ডেল থেকে বেরিয়ে আসছে, আর চারিদিকের রাস্তার এই যে দোকানগুলো, এগুলো তো নতুন দেখছে, সবসময় দেখে না, তো সেগুলোই দেখছে। তো এইবার দেখো আমরা পরের প্যান্ডেলে চলে আসলাম। এই প্যান্ডেলে এসেও দেখি অনেক লম্বা লাইন। প্যান্ডেলের ভেতরে খুব সুন্দর ঢাক বাজানো হচ্ছিল, আর প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করলাম। জানি না ক্যামেরাতে ঠিক কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি সত্যি অপূর্ব লাগছে প্যান্ডেলের ডেকোরেশনটা, তাই ঘুরে ঘুরে দেখছিলাম ডেকোরেশনটা, সত্যিই খুব সুন্দর লাগছিল। আর এই ওপরটা দেখো এত সুন্দর, এই বাঁশঝাড় দিয়ে মানে বেতের জিনিস দিয়ে করা। আর এই যে মণ্ডপটা দেখো, মণ্ডপের চারিদিকটাও কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করা। তো আর এই যে প্রতিমা দর্শন করিয়ে দিলাম তোমাদের সাথে। তো এইবার বিতান বেরিয়ে পড়েছে বাবার কোলে কোলে প্যান্ডেল থেকে। প্যান্ডেল থেকে যখন বেরোচ্ছিলাম তখনও দেখতে পাচ্ছ কত লম্বা লাইন রয়েছে। আর এই যে এইবার আমরা রোড ক্রস করতে গিয়েই দেখতে পাচ্ছি এখানে তো বিশাল লম্বা জ্যাম রয়েছে, কিছুতেই এটা ছাড়ছে না। তো মানে চারিপাশ থেকে গাড়ি এসে এমনভাবে আটকে গেছে, আসলে পুজোর সময় এটাই হয়ে থাকে। তো অনেক কষ্টে অনেকক্ষণ জ্যামে আটকানোর পরে ছাড়া পেলাম। তারপরে এই দেখো, এই আর একটা প্যান্ডেলের দিকে আমরা পৌঁছলাম। এখানে লাইটিংটা এত সুন্দর লাগছিল। তো এবার গলিতে ঢুকবো, এটা মেইন রোডের লাইটিং ছিল। এবার গলির ভেতরেও আস্তে আস্তে চারিদিকে লাইটিং রয়েছে। এই যে মামা, ওই দেখো দেখ দেখ কাকা, ওই দেখো জলের ট্যাঙ্কি দেখ। এতক্ষণ হেঁটে হেঁটে ঠাকুর দেখে দুজনেরই খুব তেষ্টা পেয়ে গেছিলো। তো তার জন্য এই যে লস্যির দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। বেশ ঠান্ডা ঠান্ডা লস্যি। এই দোকান থেকে প্রতিবারই আমরা লস্যি খেয়ে থাকি, কারণ এই দোকানটা এখানেই বসে আর বেশ সুন্দর বানায়ও। কিন্তু বিতান্ত বাইরের কিছু খায় না, মানে খেতেই শেখেনি এখনও। তো যাই হোক, ওর জন্য জলের বোতল নিয়ে এসেছিলাম, ওকে ও জল খাইয়ে দিলাম। আর আমরা দুজনে এই যে লস্যি খেয়ে এবার বেরোবো এখান থেকে। আর এই যে দোকানগুলো দেখো রাস্তার পাশে, এত সুন্দর লাগে, এইগুলো দেখেই মনে হয় যেন পুজো চলে এসছে। তো এই যে বাবার কোলে কোলে বিতান হাঁটছে, মানে হাঁটছে না, বাবার কোলেই আছে। তো এবার পরের প্যান্ডেলের দিকে আমরা যাচ্ছি। তো সব প্যান্ডেলেই না লম্বা সেই লাইনে গিয়ে পড়ে যাচ্ছে। এই দেখো এখানেও তাই, অনেকটা লাইন ছিল, কিন্তু ওকে তো নিয়ে দাঁড় করানো সম্ভব নয়। তাই যে লস্যির স্ট্রটা দিয়ে হাতে দিয়ে একটু দাঁড় করালাম যে একটুখানি চুপ থাক। তো যাই হোক, এই যে দেখো প্যান্ডেলটা ফাইনালি দেখতে পেলাম, এত সুন্দর লাগছে এই প্যান্ডেলটা।
মানে পেছনে কালো আকাশ রয়েছে, তার সামনে এই প্যান্ডেলটা মানে সুন্দর ফুটে উঠেছে। তো আস্তে আস্তে আমরা এবার প্যান্ডেলের ভেতরে ঢুকছি, আর এই প্যান্ডেলের ভেতরেও এত সুন্দর ঢাক বাজানো চলছিল, চলো তোমাদের সাথে দেখাই। বল দেবে দেবে এদিকে আয়। তো এবার প্যান্ডেল থেকে বেরোনোর পালা, কিন্তু খালি হাতে বিতানকে বাড়ি নিয়ে আসলে তো হবে না, তাকে তো কিছু না কিছু কিনে দিতেই হবে। তার জন্য দাঁড়িয়ে পড়লাম এই খেলনার দোকানটার সামনে। অনেকগুলো গাড়ি দেখাচ্ছিলাম, কিন্তু তার এই হলুদ রঙের বাস গাড়িটাই খুব পছন্দ হয়েছে। কি আর করা যাবে, সেটাই নিয়ে নিল। এবার প্লাস্টিক নিয়েছি গাড়িটা নেব বলে, কিন্তু সে সমানে আমাকে বলে যাচ্ছে এই প্লাস্টিক থেকে গাড়িটা বের করে দাও। কিন্তু একবার যদি বের করে দিই ওটা আর হাত থেকে নামাবে না, তারপরে সারা রাস্তা সেই ওটা নিয়ে নিয়েই চলবে। আর রাস্তায় এত ভিড় রয়েছে, তার জন্য একটু বোঝাচ্ছিলাম যে একটু প্লাস্টিকে থাক, বাড়ি গিয়ে বের করে দেবো। কিন্তু শেষ রক্ষা আর হয়নি, আমাকে সেই প্লাস্টিক থেকে বের করে দিতেই হলো, নাহলে আর চুপ করছে না। তো ওর বাবা ওদিকে টাকাটা দিয়ে আসছে, আর এই দেখো সমানে বলে যাচ্ছে আমাকে প্লাস্টিক থেকে গাড়িটা বের করে দাও। তো এবার ওকে নিয়ে হাঁটতে শুরু করলাম। এই যে দেখো এবার আবার বলছে কোলে উঠবে। প্যান্ডেলের ভেতরে গেলে যখন বলছি আয় বাবা একটু কোলে আয়, একটা ফটো তুলি ঠাকুরের সামনে গিয়ে, তখন তাকে কিছুতেই কোলে নেওয়া যায় না। তখন সে এদিক ওদিক ছুটে বেড়াবে, কোথায় লাইট আছে, কোথায় ঢাক আছে, কোথায় তার কাঠি আছে, এইসব খুঁজবে। কিন্তু যখন রাস্তায় বেরোবে তখন আর এক পাও সে হাঁটতে চাইছে না, তখন আমাকে কোলে নাও কোলে নাও এরকম করে যাচ্ছে। আর আমি তো শাড়ি পরা ছিলাম, শাড়ি পরে সামলাতে পারছিলাম না ওকে, তার জন্য বাবার খুব কষ্ট হয়ে যাচ্ছিলো। মানে যতগুলো প্যান্ডেলে গেছি ওর বাবার কোলে কোলে এরকমভাবে হেঁটে, মানে বাবার কোলে কোলেই ছিল ও। তো এই যে দেখো পরের প্যান্ডেলের সামনে আমরা পৌঁছে গেছি। এই যে এই প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর হয়েছে। আর বিতান্ত ব্যস্ত তার গাড়ি নিয়েই খেলার জন্য। তো এর ফাঁকে আমি বললাম ওর বাবাকে আমাকে একটা ফটো তুলে দাও। তো এখানে দাঁড়িয়ে পড়েছিলাম প্যান্ডেলের সামনে একটু ফটো তোলার জন্য, কিন্তু অনেক লম্বা লাইন ছিল এখানেও। আস্তে আস্তে লাইন পেরিয়ে ভেতরে ঢুকলাম। আর এই দেখো বাইরে, এটা মানে প্যান্ডেলের বাইরেটা, তো এটাও বেশ ভালো লাগছিলো। তারপরে এই যে দেখো প্যান্ডেলের ভেতরে পৌঁছলাম। প্যান্ডেলের ভেতরে ভিড়টা দেখে আশা করি বুঝতেই পারছো ঠিক কতটা লম্বা লাইন হতে পারে বাইরে, কিন্তু মানে এত কষ্ট করে আসা সত্যিই সার্থক। এত সুন্দর মায়ের মুখ দর্শন করলাম। তো দেখো ভিড় ঠেলে এবার আস্তে আস্তে বেরোতে হবে। আর তান এত ভিড়ের মধ্যে একটু অস্বস্তি বোধ করছিল, তাই ঠাকুর দেখা হয়ে গেছে আমাদের, এবার বাড়ি যাবো। এটাই লাস্ট প্যান্ডেল। হাই করে দাও। কি কিনেছো বলো? গাড়িটা দেখাও, বাস গাড়ি কিনেছি। প্যান্ডেলের ভেতরে এই জায়গাটা এত সুন্দর লাগছিল, তাই আমার বরকে বলছিলাম একটু কয়েকটা ফটো তুলে দাও, কিন্তু আমার ছেলে সমানে বলে যাচ্ছে ঘরে যাব ঘরে যাব। তো বাধ্য হয়ে ওকে নিয়ে বেরিয়ে আসতে হবে। তাই দেখো শেষবারের মতো মায়ের মুখটা আরেকবার দেখে নিলাম এই প্যান্ডেলের। খুবই সুন্দর লাগছিল মায়ের মুখটা, তাই কাছ থেকে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তোমরা কিন্তু বলো কেমন লাগছে।
বাস নিয়ে ব্যস্ত এখন। ওর বাবা সবাই শুনতে পেয়ে গেছে। এই পুজোর দিনগুলোতে বাড়ি থেকে রেডি হয়ে বেরোতে বেরোতেই আমাদের প্রায় 7:30 পৌনে 8টা মতো বেজে যেত। আবার তানের যেহেতু খাবার সময় হয়ে যায়, তাই 9:30টার আগে ঘরে ঢোকার চেষ্টা করতাম। একটু দেরি হতো, প্রায় পৌনে 10টার মতো বেজে যেত, তাও চেষ্টা করতাম একটু তাড়াতাড়ি ঘরে ফেরার। তো তার জন্য বেশি ঠাকুর আর দেখা হয়নি। এটাই ছিল আমাদের শেষ প্যান্ডেল ওই দিন দেখা। তো এবার তানকে নিয়ে আস্তে আস্তে বাড়ির পথে এগোবো। সবাই হাঁটছে তো, চলো। সেই কোলে কোলেই যাবে ও। দেখেছো, তোমাদের বললাম না, তান একটুও হাঁটতে চাইছে না প্যান্ডেলের বাইরে বেরোলে। ওর বাবা আমি কতবার করে বললাম একটু হেঁটে চল, হাঁটবে না, বায়না করছে। যাই হোক, ওকে নিয়েই এগোলাম। আর এই দেখো রাস্তার পাশের এই যে কানের দুল গয়নাগাটির দোকানগুলো, এগুলো বোধহয় সব মেয়েদেরই চোখ আটকায়। তো ওটাই একটু দেখছিলাম। আর এই যে বাবা ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, মানে নেক্সট ডে প্ল্যানিং করছে নবমীতে কী করবে, কোথায় কোথায় আসবে। আর তান প্ল্যান করছে পরের দিন কী গাড়ি কেনা যায়। তো এই যে আস্তে আস্তে এবার বাড়ির পথে এগোবো। অষ্টমীর রাতে ঠাকুর দেখার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। চলো আজকের মতো টাটা।